সকালে ঘুরতে বেরিয়ে গেলাম। দেখুন গাছেতে কেমন সুন্দর একটা ঝাড়িওয়ালা গাছেতে বেশ সুন্দর হলদে হলদে ফুল হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। সকালের সময়টা বা সন্ধ্যার সময়টা বেশ ভালো লাগে দেখতে। গাছটা কি সুন্দর দেখতে দেখুন। ঘুরতে বেরিয়ে সবুজ মাঠ দিয়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে এসে বানাচ্ছি আজকে পাঁপড়ের তরকারি। সুপ্রভাত বন্ধুরা, আপনারা আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। নিলাম বেসন, আমাদের দিলাম কাস্তুরি মেথি, সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, নুন পরিমাণ মতন দিয়ে জল দিয়ে বেসনটাকে প্রথমে একটা ব্যাটারের রূপ দিয়ে দিলাম। এদিকে আমি পাঁপড় নিয়েছি, পাঁপড়টাকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি খুব ভালো করে, তবে একটু আগেও ভেজানো উচিত ছিল। এই যে ব্যাটারটা আছে, ব্যাটারটা পাঁপড়ের মধ্যে লাগিয়ে দিলাম। এদিকে আমি একটা ডেকচিতে জল বসিয়েছি গরম করবার জন্য, পাঁপড়গুলো স্টিম করব একটা চালনিতে। তো যারা নতুন দেখছেন প্লিজ আমার পাশে থাকবেন একটা সাবস্ক্রাইব করে। পাঁপড়গুলোকে এমনি করে রোল বানিয়ে নেব, স্টিম দেব এটাকে। এমনি করে একবার পাঁপড়ের তরকারি বানিয়ে খেয়ে দেখতে পারেন, ভালো হয় খেতে। কিন্তু একটা রুটি পরোটা বা ভাতের সঙ্গে খেতে পারেন। এমনি করে আমি কয়েকটা পাঁপড় প্রথমে রোল করে স্টিম করে নেব। আর এই বেসনের লেয়ারটা দিচ্ছি, এটা একদম পাতলা করে দিতে হবে, মোটা করলে চলবে না। দেখুন এটাকে জলে ফুলিয়ে রেখেছিলাম বলে এইটা একটু নরম হয়ে গেছে। প্রথমে এটা একটু কড়া ছিল। তো এমনি করে পাঁপড়টাকে একটুখানির জন্যে 2 সেকেন্ডের জন্যে জলে দিয়ে ডুবিয়ে নিতে হবে, উঠিয়ে নিতে হবে। এমনি করে সব পাঁপড়গুলো আমি স্টিম করে নিয়েছি। কড়াতে দিলাম একটু ঘি দিয়ে এই মাখানা কাজু আর কিশমিশ নিয়েছি, যেটা সবজিতে দেবো, এগুলো প্রথমে ভেজে নিচ্ছি। মাখানাটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি কাজুটা দিয়ে দিচ্ছি। কাজুটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো যাতে কাজুটা একটু ভাজা হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এটা পাঁপড়ের তরকারি দিয়ে দেবো, দিয়ে দেখবেন একদিন খুব ভালো হয় খেতে, কিন্তু হেলদি খাবারও হচ্ছে। সবগুলো আমার ভাজা হয়ে গেছে, কিশমিশ কাজু আর আপনার দেখুন পাঁপড়গুলো আমার স্টিম হয়ে গেছে। এবার পাঁপড়গুলোকে আমি ছোটো সাইজ করে কেটে নিচ্ছি, আপনি নাও কাটতে পারেন। এদিকে আমার মাখানাগুলো সব ভাজা হয়ে গেছে। পাঁপড়গুলোকে এবার এমনি করে ভেজে নেব, তবে ছাঁকা তেলে ভাজতে হবে না, অল্প তেল দিয়ে ভাজলেই হবে, আর হালকা লাল হলেই হয়ে যাবে। যেমনি যেমনি ভাজা হবে সেমনি করে উঠিয়ে নিতে হবে, অনেকগুলো আছে তো সেজন্যে। তেমনি করে সবগুলো আমি ভাজা করে নিলাম প্রথমে। এবার কড়াতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, ডালচিনি আর জিরে ফোড়ন দিয়ে রসুন আর আদা গ্রেট করাটা ভেজে নিচ্ছি প্রথমে। আদা রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো আমি যে জিরে জিরে করে কেটে রেখেছি সেগুলোকে ভেজে নিচ্ছি, বেশ লাল করে ভাজতে হবে। দেখুন বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা মশলা, দিচ্ছি ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে হালকা করে মিলিয়ে নিচ্ছি। এতে কিন্তু জল দিয়ে ভাজতে হবে, কারণ কি ড্রাই মশলা। সামান্য একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার ভালো করে মশলাটাকে ভাজতে হবে। এবার আমি এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা জলের সঙ্গে খুব ভালো করে মিলিয়ে ভেজে গেছে। অল্প করে দিয়ে দিলাম চিনিটা দিলে স্বাদটা বেশ ভালো হয় খেতে। তো এটা সম্পূর্ণ আপনার উপর নেব, চিনি দেবেন কি দেবেন না, দিলে পরে কিন্তু বেশ ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি দই, এই টক দই দিয়ে ভালো করে মশলার সঙ্গে ভেজে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে, তবে গ্যাসটাকে একদম কম করে দিতে হবে বা বন্ধ করে দিতে হবে। দেখুন মশলার সঙ্গে দইটা খুব ভালো করে মিলে গেছে এবং ভাজাও হয়ে গেছে, একেবারে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যন্ত জল দিয়ে দিচ্ছি। এবার একটু আমি সুষুম জল দিলাম, সুষুম জল দিয়ে এবার এটাকে ফুটিয়ে নিতে হবে।
যতটা আপনি তরকারিতে গ্রেভি রাখতে চান ততটা আপনার রাখতে পারেন। আমি এটা রুটি দিয়ে খাবো বলে গ্রেভিটা কম করে দিচ্ছি। দিয়ে দিলাম ওই মাখানা ভাজাগুলো, ড্রাই ফ্রুটগুলো দিয়ে গরম মশলা দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিলে গেছে গরম মশলার সঙ্গে ড্রাই ফ্রুট আর পাঁপড়গুলো। এবার দিয়ে দেবো সামান্য একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দেবো। তো আমার তরকারিটা হয়ে গেল। তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, কেমন লাগলো জানাবেন। ভালো লেগেছে আশা করি। ভালো লাগলে পরে লাইক আর শেয়ার করে দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। আবারও দেখা হবে একটা রান্না নিয়ে। নমস্কার।